হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনার সামনে। দেখতে পাচ্তেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট www.btrc.gov.bd, সম্পূর্ণ সরকারি চাকরি। তো এটা হলো আরামের চাকরি, ভালো চাকরি। তো এখানে দেওয়া আছে, বিস্তারিত জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, অনলাইনের ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে পদের নাম, জাতীয় বেতন স্কেল, পদ সংখ্যা, বয়স, শিক্ষা যোগ্যতা A to Z জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। তো একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে যারা নতুন বা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যাদের নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এখানে বিস্তারিত জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে 29 এপ্রিল 2025 সকাল 10টা হতে, আবেদন শেষ হবে আগামী 28 মে 2025 বিকাল 5টা পর্যন্ত। তো বিস্তারিত জানাবো আপনাদেরকে। আবেদন ফি কত টাকা দিতে হবে, আবেদনের প্রসেস, কীভাবে টাকাটা পেমেন্ট করবেন এ দেওয়া আছে, বিস্তারিত জানাবো। তো এখানে আপনার পদগুলো নিয়ে আলোচনা করি। তো 20 নং পদে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন অফিস সহায়ক। এখানে 20তম গ্রেড বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010, সর্বোচ্চ 32 বছর। 18 থেকে 32 বছর যাদের বয়স তারা আবেদন করতে পারেন। পদ সংখ্যা দেওয়া আছে 2 জন। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে। ইন্টার পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন। তো 19 নং পদে বলা আছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে 20তম গ্রেড বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010, সর্বোচ্চ 32 বছর। একজন লোক নেওয়া হবে। এখানে 8ম শ্রেণী পাস হতে হবে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। তো 18 নং পদে বলা আছে, দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান। এখানে একজন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তারপর দেওয়া আছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ এবং প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর হতে লাইসেন্স প্রাপ্ত হতে হবে। তো 17 নং পদে বলা আছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার। এখানে 16 গ্রেডের বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। 9 জন লোক নেওয়া হবে এই পদে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে 8ম শ্রেণী অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে। হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন চালানোর 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো 16 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। 16 গ্রেডের বেতন দেওয়া হবে। এখানে একজন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমান ডিগ্রি, বাংলা 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দ থাকতে হবে কম্পিউটারে। তো 15 নং পদে বলা আছে ক্যাশিয়ার। এখানে একজন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতার মান দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রণ শব্দের গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 14 নং পদে বলা আছে হিসাব রক্ষক। 13 গ্রেডের বেতন দেওয়া হবে 11,000 থেকে 26,590, সর্বোচ্চ 32 বছর। পদ সংখ্যা দেখতে পাচ্ছেন একজন। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার অবশ্যই জানতে হবে, বাংলা 20 শব্দ ইংরেজিতে 20 শব্দ লিখতে হবে। 13 নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর। এখানে 2 জন লোক নেওয়া হবে এই পদে। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমান ডিগ্রি পাস থাকতে হবে, বাংলা 20 শব্দ ইংরেজি 20 শব্দ, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো 12 নং পদে বলা আছে ব্যক্তিগত কর্মকর্তা। 11 গ্রেডের বেতন দেওয়া হবে 12,500 থেকে 30,230 টাকা, সর্বোচ্চ 32 বছর। একজন লোক নেওয়া হবে। এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে, অবশ্যই কম্পিউটার জানতে হবে, সেম দেওয়া আছে, দেখে নেবেন। তো 11 নং পদে বলা আছে উপসহকারী পরিচালক। এখানে একজন লোক নেওয়া হবে। স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো 10 নং পদে বলা আছে উপসহকারী পরিচালক লাইসেন্স। এখানে 3 জন লোক নেওয়া হবে এই পদে। জাতীয় বেতন স্কেল দেওয়া হবে 16,000 থেকে 38,640। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমানের ডিপ্লোমা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো 4 বছরের মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে, তাহলে পদে আবেদন করতে পারবেন। তো 9 নং পদে বলা আছে উপসহকারী পরিচালক লিগ্যাল। এখানে 2 জন লোক নেওয়া হবে এই পদে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে LLB সম্মান বা
অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপি সহ LLM ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো 8 নং পদে বলা আছে উপসহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা 32 বছর হতে হবে, পদ সংখ্যা 1 জন দেওয়া আছে। কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমানের ডিগ্রি সমানের ডিপ্লোমা থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো 7 নং পদে বলা হয়েছে উপসহকারী পরিচালক অর্থ এখানে একজন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা দেখতে পাচ্ছেন, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের বিষয় স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 6 নং পদে বলা আছে উপসহকারী পরিচালক আইটি 10তম গ্রেড বেতন দেওয়া হবে 16,000 থেকে 38,640, সর্বোচ্চ 32 বছর একজন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা থাকতে হবে, সেম ওইটাই দেওয়া আছে, দেখে নেবেন। 5 নং পদে বলা আছে সহকারী পরিচালক এনফোর্সমেন্ট 9ম গ্রেড বেতন দেওয়া হবে 22,000 থেকে 53,060 টাকা, সর্বোচ্চ 32 বছর একজন লোক নেওয়া হবে। এখানে দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা সমান ডিগ্রি পাস থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো 4 নং পদে বলা আছে সহকারী পরিচালক প্রকৌশল ও পরিচালনা 3 জন লোক নেওয়া হবে এই পদে, শিক্ষা যোগ্যতা দেওয়া আছে সেম ওইটাই। 3 নং পদে বলা আছে সহকারী পরিচালক লিগ্যাল, এখানে 9ম গ্রেড বেতন দেওয়া হবে, এখানে 2 জন লোক নেওয়া হবে এই পদে, এখানে LLB থাকতে হবে, সেম ওইটাই দেওয়া আছে। এখানে বার্স কাউন্সিলের সনদ এবং কোম্পানি চালানোর দক্ষতা থাকতে হবে। তো 2 নং পদে বলা আছে সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা 9ম গ্রেড বেতন দেওয়া হবে, সর্বোচ্চ 32 বছর, পদ সংখ্যা 4 জন নেবে এই পদে। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। সর্বশেষ 1 নং পদে বলা আছে সহকারী পরিচালক প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন 9ম গ্রেডে বেতন দেওয়া হবে 22,000 থেকে 53,060 টাকা, সর্বোচ্চ 32 বছর হতে হবে, পদ সংখ্যা 1 জন। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপি সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে দেওয়া আছে সর্বশেষ নিচে 18 থেকে 32 বছর হতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদি দাখিল করতে হবে। আপনাদের যা যা কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে, কী কী কাগজপত্র লাগবে এখানে দেখে আপনারা এগুলো ঠিকঠাক করে নিয়ে আসবেন। তো এখানে আবেদনের লিঙ্ক এই যে দেওয়া আছে, আগ্রহী প্রার্থীগণ www.btrcteletalk.com/bd ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে পারবেন। তো আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ আগেও বলছি, এখানেও বলতেছি, আগামী লাস্ট ডেট দেওয়া আছে 28 মে 2025 বিকাল 5টা। তো আবেদন শুরু হয়ে গেছে। তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন। আর আবেদন ফি কত টাকা দিতে হবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সাথে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন 1 থেকে 11 নং এবং 9ম 10ম গ্রেডের ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দেওয়া আছে মোট 223 টাকা। তার 22 নং 11তম ক্রমিকের পরীক্ষার ফি বাবদ মোট 168 টাকা। 13 থেকে 17 নং গ্রেড 13-16 ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 112 টাকা। 18 থেকে 20 নং ক্রমিকের জন্য দেওয়া আছে 56 টাকা। তো এখানে বিস্তারিত দেখে আপনারা পেমেন্ট করবেন। তো কীভাবে টাকাটা পেমেন্ট করতে হবে এই যে দেওয়া আছে, তো টেলিটকের সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এক্সাম্পল দেওয়া আছে যে BTRC ABCDEF এখানে দেওয়া আছে, সব কিছু এখানে দেখে আপনারা পেমেন্ট করবেন। তো এই নাম্বারে সেন্ড করতে হবে 163342, এভাবে পেমেন্ট করবেন। তো দেওয়া আছে। তো যারা কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে। আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।